ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। আগামীকাল সর্বোচ্চ আদালতে হবে ডিএ মামলার শুনানি। পূর্ণাঙ্গ শুনানি চায় সর্বোচ্চ আদালত এবং দ্রুত নিষ্পত্তি হোক এই মামলার, এমনটাই চায় সুপ্রিম কোর্ট। তার জন্য প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই টাকার অঙ্ক নির্দিষ্ট করেনি, সেটা করতে সময় প্রয়োজন। সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যে। সুপ্রিম কোর্টে আগামীকাল থেকে শুরু হবে ডিএ মামলার শুনানি এবং প্রয়োজনে প্রতিদিন শুনানি চলবে এবং পূর্ণাঙ্গ শুনানির কথা বলা হচ্ছে। এখানে ডিএ মঞ্চের যারা রয়েছেন তারা রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের, তাদের সঙ্গে কথা বলে নেব। আজকে যেটুকু হলো, যেটুকু অবজারভেশন পাওয়া গেল, কি মনে হচ্ছে? আমরা তো আশাবাদী অবশ্যই যে আমাদের পরে রায়টা আসবে, তবু অপেক্ষা তো করতেই হবে। কিন্তু এই অপেক্ষার দিন কবে শেষ হবে আমরা জানি না, তবে আশা করছি আগামী দিনে আমাদের কথা ভেবে, আমরা যতজন বঞ্চিত হচ্ছি তাদের কথা ভেবে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি একটি সঠিক রায় দেবেন। আসলে সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে 1000 কাটস টু ব্লিড টু ডেথ এই পলিসি নেওয়া হয়েছে যে আমরা দিন দিন ধরে আমরা দিন এত এগিয়ে নিয়ে যাব যে যারা আন্দোলন করছে তাদের মনোবল যেন ভেঙে যায়। আমরা জানিয়ে দিতে চাই আমাদের মনোবল কিন্তু ভাঙবে না কখনো, এবং আমরা আরও দৃঢ়ভাবে কিন্তু আরও এগিয়ে যাব। এবং সম্মানীয় দিদি, আপনাকে জানাচ্ছি এই আন্দোলন চলছে এবং আমরা আমাদের দাবি দাওয়া, ন্যায্য দাবি দাওয়া অবশ্যই আদায় করেই ছাড়ব। এই যে সরকার বলছে যে কোনো টাকা নির্ধারণ করে দেওয়া হয়নি, তোমার হাইকোর্ট হোক বা ট্রাইব্যুনাল হোক, কি বলবেন? সরকার যে 6 বছর ধরে যে মামলা চলেছিল হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে, সেখানে কি সরকার কোথাও বলেছিল যে লিখিত অ্যাপ্লিকেশন দিয়েছিল যে আমার এই টাকা খরচ হবে বা ইত্যাদি? কোনো জায়গায় দেয়নি। সেটা সুপ্রিম কোর্টে গিয়ে শেষকালে গিয়ে বলেছে যে 44,000 কোটি টাকা খরচ হবে, সরকারের নাকি কোমর ভেঙে যাবে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী কিসের চাপে কোমর ভাঙবে আমরা তো বুঝতে পারছি না, কারণ ওনার টাকার কোনো অভাব নেই। দেখা যাচ্ছে যে 1,10,000 টাকা পুজো অনুদান, 10,000 কোটি টাকা উনি পাড়ায় সমাধান এইসব করছেন, এগুলো তো কর্মচারীদের টাকা। কর্মচারীদের টাকা, ডিএর টাকা থেকে উনি কোনো কাটমানি পাবেন না। এই জন্যে এটা দেওয়ার ওনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। যেখান থেকে কাটমানি পাবেন সেখানেই সেটা দেওয়ারই ওনার ইচ্ছে, এটাই দেখা যাচ্ছে। তাদের কিন্তু বক্তব্য, তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা আন্দোলন এবং আইনের পথ, এই দুপথেই তারা আদায় করবেন এবং তারা আশায় বুক বাঁধছেন। তারা মনে করছেন যে পরপর শুনানি হবে তাতে তাদের পক্ষে রায় আসতে পারে এবং তাদের যে সমস্যা, সেই সমস্যার কিছুটা সমাধান হতে পারে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। জানাই ছিল রাজ্য এমনই কিছু বাহানা দেবে, বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি খুব বিস্মিত হইনি। আমি জানতাম রাজ্য সরকার কোনো না কোনো বাহানা করবে এবং বিচারপতিরাও সেটা ধরে ফেলেছেন। সেই জন্য বলেছেন ওসব বাদ দাও, আমি মূল মামলা শুনে দেবো। আজকের মূল মামলা শুনানির জন্য বিচারপতিরা তৈরি ছিলেন। তারা আবেদন করলেন রাজ্য সরকারের উকিলদের যে তোমরা সওয়াল শুরু করো। তারা সওয়াল শুরু করতে পারলেন না, কালকে সময় চেয়েছেন, কাল তারা সওয়াল করবেন। এখন চূড়ান্তভাবে নির্ণয় হয়ে যাবে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওনাটা আইনগ্রাহ্য কি আইনগ্রাহ্য না, ব্যাস শেষ। জাস্টিস করল বলছিলেন কি এটা প্যান ইন্ডিয়া কনসিকুয়েন্সেস রয়েছে, সেক্ষেত্রে এখন 25% নয় 100% নিয়ে যাওয়া হিয়ারিং হবে। 100% এখন পুরোটাই নেই। যে কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছেন সেই রায়টা থাকবে আইনত কি থাকবে না, এটাই বিচার হবে। এখন আইনত সেই রায় যদি টিকে যায়, যেটা আমরা আশা করছি টিকে যাবে, তাহলে এর একটা সামগ্রিক প্রতিক্রিয়া আছে বিভিন্ন রাজ্যের উপর। সেই জন্য তিনি বলছেন এটা প্যান ইন্ডিয়া ইম্প্যাক্ট আছে। কিন্তু 25%-এর কি হলো সেক্ষেত্রে? দাদা মে মাসে যে অর্ডার এসেছিল 25% ছিল ইন্টারিম অর্ডার। এখন বিচারপতিরা বলেছেন, আমার মনে হয় ঠিকভাবে বলেছেন, যে ইন্টারিম বাদ দিয়ে এখন ফাইনালি ডিসাইড করে দেবো আমরা। আইনজীবীরা রাজ্য সরকারের এই ভূমিকায় সমালোচনায় সরব হয়েছেন। কি বললেন ফেরদৌস শামীম, দেখুন। ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী 1982-কে বেস ইয়ার ধরে 536-এর সাপেক্ষে যে পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটেছে। একটা সিম্পল ম্যাথামেটিক্স। আপনি আমার কাছে আসবেন, আমার চেম্বারের ক্লার্কও বুঝিয়ে দেবে, চিফ সেক্রেটারিকে পাঠিয়ে দেবেন, আমার চেম্বারের ক্লার্ক বুঝিয়ে দেবে কিভাবে ক্যালকুলেশন করতে হবে। যদি এটা বলেন তাহলে বুঝতে হবে যে সরকারটা কিভাবে চলছে। ডিএ এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে, কতজন কর্মচারী এই সাল থেকে এই সাল পর্যন্ত ক্যালকুলেশন করবে, প্রতিটি কর্মচারীর এরিয়ার ডিএ মিটিয়ে দেবেন। সিম্পল হিসাব। ফলে এবং যতজন কর্মচারী আছে, এর আগে যে 41,000 কোটি টাকার গল্প শুনিয়েছিলেন, তাহলে যদি হিসাব না করে কি গল্প শুনিয়েছিলেন? ফলে এই যে কথাবার্তাগুলো, এর কোনো সারবত্তা নেই। যদি আপনি হিসাবই না করতেন, তাহলে এতদিন ধরে যে ডিএ দিয়ে এলেন, এটা কি হিসাবে দিয়েছেন? মানে বেহিসাবি ভাবে কর্মচারীদের
ডিএ দিতেন? এই কথাবার্তার মধ্যে তো কোনো সারবত্তা নেই। ডিএ মামলার আজকে শুনানি পিছিয়ে গিয়েছে, আগামীকাল হবে শুনানি এবং পূর্ণ শুনানি হোক, পূর্ণাঙ্গ শুনানি হোক এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট চায়। দ্রুত এই মামলার নিষ্পত্তি হোক এমনটাই জানিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন এবার? কোর্ট তো বলেই দিয়েছে যে ডিএটা 25% যেটা আমরা যেটা ডেফার করতে বলছিলাম সেটা কোর্ট বলে দিল কি, কোর্ট বললো ওরা ডিএটা এন্টাইটেল কিনা সেটাও তো দেখতে হবে আমাদের। আর এটাতে একটা প্যান ইন্ডিয়া এফেক্ট রয়েছে, এ শুধু ওয়েস্ট বেঙ্গলের এফেক্ট না। ওরা যেটা অধিকার বলছে অ্যাজ এ ম্যাটার অফ রাইট, আমরা বলছি ইট ইজ নট এ ম্যাটার অফ রাইট, ইটস এ ম্যাটার অফ ডিসক্রিপশন। তা সেটা ডিসাইড হবে, সেটা যা ডিসাইড হবে সেটাই সারা ভারতবর্ষের আইন তৈরি হবে, শুধু পশ্চিমবাংলার জন্য হবে না।